কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রসঙ্গটি হচ্ছে, কারো কি মনে আছে কোন প্রসঙ্গে ছিলাম? কাজে শ্রবণটা যেন কায় মনোবাক্যে হয়। ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ, মনন তথা স্মরণ, এই তিনটি যেন ঐকান্তিক সহকারে হয়। ঐকান্তিকতা এবং হৃদয় মাঝে পূর্ণরূপে শ্রদ্ধা বুদ্ধি পারে ভগবানের অপ্রাকৃত সেই কথা আমাদের মনুষ্য জীবকে পরিবর্তনের সোপানে নিয়ে যেতে। আমরা শুনছিলাম যে অমৃতের সন্ধানে শরীর সঙ্গ নামটি অনেক চমৎকার। আয়োজন করেছেন গুটি কয়েক কিশোর, গুটি কয়েক যুবক, তাদের হৃদয়িক মাধুরী মিশিয়ে, এবং এই গ্রামের প্রত্যেক পরম শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ যারা আছেন, বাবা, কাকা, জেঠা, দাদুর বয়সী, তাদের সহযোগিতায়, তাদের দিক নির্দেশনায় মাসি, কাকিমা, জেঠিমা যারা আছেন, প্রত্যেকের স্নেহের ডুরে আবদ্ধ হয়ে তারা এই অপ্রাকৃত একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি হৃদয় থেকে তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। অমৃতের সন্ধানে, অমৃত আমরা পাঠ্যপুস্তকে পেয়েছি, বিভিন্ন জায়গায় আমরা শুনেছি অনুষ্ঠানে যে ভগবানের কথা অমৃত। অমৃত কি কেউ খেয়েছেন? অনেকেই বলেন আজ পায়েসটা একেবারে অমৃত হয়েছে, আজকের প্রসাদ অমৃত তুল্য। তো এই অমৃত বলতে আমরা বুঝাবার চেষ্টা করি এক্সট্রিম ডিলিশাস, ভালো। প্রকৃত অমৃত কি? এই যে অমৃতের সন্ধানে, অমৃত, হোয়াট মিনস দ্যাট ওয়ার্ড? অমৃতটা কি? অমৃতের সন্ধানে তারা সুহৃদ, এই যে শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা শব্দকে নিয়ে ব্যাখ্যা করলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। অমৃতের সন্ধানে, অমৃত এমন একটা দ্রব্য, আমরা যদিও বলি আজকের এই তরকারিটা অমৃত হয়েছে, খাবারটা অমৃত, কিন্তু মনে রাখতে হবে এই যে অমৃত, আমরা যে খাবারকে অমৃত রূপে তুল্য করি, এই অমৃত আর অমৃতের সন্ধানে যারা সুহৃদ সঙ্গ নাম দিয়েছেন, যার সন্ধানে যাচ্ছেন, এই অমৃত আর এই অমৃত এক নয়। এক্সট্রিম ডিসক্রিমিনেশন দ্যাট ওয়ার্ড। সমুদ্র মন্থন যখন করা হয়েছিল, বিষ উঠেছিল, অমৃত উঠেছিল। দেবতারা অমৃত পান করেছিলেন, বিষ পান করার কাউকে খুঁজে পেলেন না। দেবাদিদেব মহাদেব বিষটাকে তিনি পান করলেন, কণ্ঠে রাখলেন, তার নাম হলো নীলকণ্ঠ। দেবতারা যে অমৃত পান করেছেন, এই অমৃতের সঙ্গেও যে সংগঠনটির নাম দেওয়া হয়েছে, সেই অমৃতেরও তুলনা হয় না। অমৃতের সন্ধানে, আমরা যে অমৃতের সন্ধানে যাব, সন্ধান মানে খোঁজ করা, অনুসন্ধান মানে খোঁজ, ইনভেস্টিগেশন। দেবতারা যে অমৃত পান করেছিলেন, এই অমৃতের সঙ্গেও এই শব্দটির তুলনা হয় না। কাজে এই অমৃত শব্দটার ওজন অনেক বেশি। পরীক্ষিত মহারাজ, রাজার রাজা, সম্রাট, নাম নিশ্চয়ই শুনেছেন। তক্ষক নামক সাপের আঘাতে তিনি দেহ ত্যাগ করবেন, মৃত্যুবরণ করবেন, সম্পাত পেলেন। 7 দিন তার জীবন প্রদীপ জ্বলবে, 7 দিনের মাঝে তিনি মরে যাবেন। একটা কুশাসনকে হাতে করে গঙ্গার তীরে গিয়ে উপবেশিত হলেন।
সেই জায়গায় গিয়ে সুখদেব গোস্বামী পাদের চরণে পতিত হয়ে বলছেন, আমার জীবন প্রতিবার মাত্র 7 দিন জ্বলবে, আমার কর্তব্য কি? এই 7 দিনের মাঝে আমার জীবনটাকে আমি কি করে আমি সার্থকতার সোপানে নিয়ে যাব? সুখদেব গোস্বামী পাদ জানিয়ে দিলেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবানীশ্বর হরি শ্রুতব্য কীর্তিতব্যশ্চা স্মর্তব্যশ্চতা অভয়ম। প্রতিটা জীবের কর্তব্য হচ্ছে সর্ব আকর্ষক পরম ঐশ্বর্যমণ্ডিত ভগবান শ্রী হরির কথাকে শ্রবণ করা, কথামৃত শ্রবণ করা। এই সুখদেব গোস্বামী পাদ যখন 7 দিন 7 রাত ভগবানের কথামৃত আস্বাদন করাচ্ছিলেন, ঠিক তখনই দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে এসে সুখদেব গোস্বামী পাদকে বলছেন, হে মহাত্মন, আমরা অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি, আপনি এই অমৃত পরীক্ষিতকে খাইয়ে দেন, বিনিময়ে কৃষ্ণ কথামৃত আপনি যে অমৃত পান করাচ্ছেন সুখদেবকে, সেই অমৃত আমাদেরকে খাইয়ে দিন। সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে দেবগণ, কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো তোমরা? তোমরা কি জানো না, তোমরা যে অমৃত পান করেছো, এই অমৃত পান করার পরও তোমরা অজেয় নয়, তোমাদেরও একদিন মৃত্যু হয়ে যাবে, সমস্ত দেবতাদেরও একদিন মৃত্যু হয়ে যাবে। কিন্তু আমি যে অমৃত পরীক্ষিতকে পান করাচ্ছি, এই অমৃত পান করলে পরীক্ষিতকে আর কখনো জগতের বুকে ফিরে আসতে হবে না, সে ভগবত চরণ লাভ করবে। অমৃত নকুঞ্জাম, যা কখনো নষ্ট হয় না, যা চির বিজয়ী করে, যা চির মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে যে রোধ করে দেয়, আসা যাওয়ার চক্রাকার থেকে নিষ্কৃতি দিয়ে দেয়, ওই অমৃতের সন্ধানে যাত্রা করার আকিঞ্চনকে তারা হৃদয়ে লালন করেছেন। অমৃতের সন্ধানে প্রত্যেকটা মনুষ্য জীবকে অমৃতের সন্ধান করা উচিত, যেটা দেখিয়ে দিলেন শাস্ত্র আমাদেরকে। ঋষি যাজ্ঞবল্ক নাম শুনেছেন? তার 2 জন স্ত্রী, একজন মৈত্রেয়ী, একজন গার্গী, 2 জন স্ত্রী। সেই ঋষি যাজ্ঞবল্ক তিনি যখন বৃদ্ধ, তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তিকে 2 স্ত্রীর নামে ভাগ করে দিয়ে দিলেন। 2 স্ত্রীর নামে ভাগ করে দিয়ে দিলেন। এবার এক স্ত্রী এসে বলছেন, হে মুনিবর, আপনি যে সমস্ত সম্পত্তি ভাগ করে আমাদেরকে দিয়ে দিলেন, হে প্রিয়তমা, আমার বর্তমানে যেন তোমাদের মাঝে কোনো দ্বন্দ্ব না হয়। মুনিবর, আপনি যে সম্পদ আমাকে দিলেন, আপনি কোথায় যাবেন? আমি ঈশ্বর আরাধনায় যেতে চাই। কারণ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টা আশ্রমের কথা আমাদের শাস্ত্র বলছেন। বিবাহের পূর্ব পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়েকে ব্রহ্মচর্য ব্রত পালন করা আবশ্যক। বীর্য ধারণের যে সাধনা, our sense is most intoxicating and stimulant, our sensible power anytime intoxicating, that's time controlling your sexuality and conjugal life এ যাওয়ার আগে এক্সট্রিম প্রিপারেশন। ব্রহ্মচর্য ব্রত বিবাহের আগে প্রত্যেককে ধারণ করতে হবে, এটা আমাদের শাস্ত্রীয় পন্থা, এটা একটা আশ্রম। তৎকালীন সময়ে গুরু আশ্রম ছিল, গুরু আশ্রমে গিয়ে বিবাহের পূর্ব পর্যন্ত গুরুদেবের নিকট শিক্ষা নেওয়া হতো, ব্রহ্মচর্য ব্রত পালনের কৌশল জানা হতো। তারপর হচ্ছে গার্হস্থ্য, তারপর আপনি বিবাহ জীবনে প্রবেশ করবেন। বিবাহ জীবনে প্রবেশের পর আপনার কিছু ভোগ হবে,
ভোগ করার পর আপনার সন্তান সন্ততি হলো, জীবনের একটা সময় আপনি সংসারে থাকবেন, গার্হস্থ্য জীবন। তারপর হচ্ছে আপনার যখন একটা নির্দিষ্ট সময়ে চলে যাবে, তখন আপনাকে বানপ্রস্থে থাকতে হবে, অর্থাৎ অর্ধেক গৃহে থাকতে হবে, অর্ধেক মন্দিরে কিংবা তীর্থে সাধু সঙ্গে বিভিন্ন জায়গায় আপনাকে থাকতে হবে। তারপর সন্ন্যাস, তারপর এমন একটা সময় আসবে সংসারের সঙ্গে আপনার সমস্ত সম্পর্ক একেবারে নষ্ট করে সন্তানকে সবকিছু বুঝিয়ে ঈশ্বর আরাধনার প্রতি মগ্ন থাকতে হবে। এই যে প্রক্রিয়া, এই যে প্রক্রিয়া, আমি ঈশ্বর আরাধনায় যেতে চাই। যাজ্ঞবল্ক্য বললেন, মুনিবর আপনি যদি ঈশ্বর আরাধনায় যেতে চান, মৈত্রেয়ী বলছেন, আপনি যদি ঈশ্বর আরাধনায় যেতে চান, ঋষিবর আপনি সমস্ত সম্পত্তি আমাদেরকে ভাগ করে দিয়ে দিলেন, এই সম্পত্তি দ্বারা আমি সংসারে থেকে ভোগ করব, আপনি ঈশ্বর আরাধনায় কেন যেতে চান মুনিবর? আমরা অমৃতের সন্তান প্রিয়তমা, কাজে অমৃতের সন্ধান করা আমাদের প্রত্যেকের উচিত। মুনিবর তাহলে আমি কি এই বিষয় সম্পদ দ্বারা, স্থাবর অস্থাবর সম্পদ দ্বারা অমৃত লাভ করতে পারবো না প্রিয়তমা। বিষয়ের সম্পদ অতিরিক্ত, যার সম্পদের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, টাকা পয়সারও প্রয়োজন আছে, টাকা পয়সা না থাকলে ভগবানের সেবাও হবে না, সংসার চলবে না, আপনাকে কেউ কখনো মুখে তুলে খাওয়াবে না, আপনাকে কর্ম করতে হবে, সবকিছুই প্রয়োজন আছে। কিন্তু অতিরিক্ত যদি অর্থের জন্য মানুষ ছুটাছুটি করে, এখানে যাজ্ঞবল্ক্য ঋষি বলছেন এই বিষয় স্থাবর অস্থাবর সম্পত্তি এগুলো মূলত অমৃত লাভের পথে বাধাই প্রদান করে, প্রতিবন্ধকতাই প্রদান করে। অর্থবিত্ত বৈভব যাদের বেশি হয়ে যায় তারা অহংকারী হয়ে যায়। আর এই জগতের বুকে যত প্রকার অহংকার রয়েছে তন্মধ্যে সবচেয়ে মারাত্মক অহংকার হচ্ছে অর্থের অহংকার। অর্থের অহংকার এমন একটা অহংকার, অর্থের অহংকার মানুষকে পশুতে পরিণত করে দেয়। মানুষ অন্যজনকে মানুষ রূপে জ্ঞান করে না, ধরাকে সরা জ্ঞান করে, তার পা মাটিতে লাগতে চায় না। অর্থের অহংকার এমন একটা অহংকার, আমরা ভাগবতে দেখতে পাই কুবেরের দুই পুত্র নল আর মণিগ্রীব অর্থের অহংকারে ধনমদে মত্ত হয়ে এতটা খারাপ পর্যায়ে চলে গেলেন। অর্থ যার বেশি থাকে ম্যাক্সিমাম সন্তানেরা অসৎ পথে চলে যায়। অর্থবিত্ত বৈভবের মালিক যারা সবচেয়ে বেশি, তাদের অধিকাংশ সন্তানেরাই অসৎ প্রকৃতির থাকে। ভাগবতে আমরা দেখতে পাই সেই কুবেরের দুই তনয় নল আর মণিগ্রীব, তারা পিতার বিপুল অর্থ লাভ করে তারা নিজেদেরকে এতটা দাম্ভিক তৈরি করলেন, মদ খেয়ে মাতলামি করে বেড়ান তারা রাস্তাঘাটে, যাকে তাকে কটূক্তি করেন, সাধুদেরকে, ভক্তদেরকে, বৈষ্ণবদেরকে সম্মান প্রদর্শন করেন না। একদিন মদ খেয়ে মাতাল হয়ে কাপড় ত্যাগ করে নগ্ন হয়ে সরোবরে তারা স্নান করছেন। ভাগবতে দেখবেন কুবেরের দুই পুত্র। দেবর্ষি নারদ হেঁটে যাচ্ছেন সেই সরোবরের পাশ দিয়ে। এই যে আমি কি আর কাউকে ডরাই, ভাঙতে পারি লোহার কড়াই, এই যে অহংকারের কথা। অর্থের অহংকার সবচেয়ে বড় অহংকার। অর্থের দিক থেকে যারা অনেক বেশি, বৃত্তের মাঝে যারা অনেক বেশি বড় হয়েছেন, প্রাচুর্যে যারা অনেক বেশি বড় হয়েছেন, দেখবেন তাদের কথাবার্তায় অহংকার ফুটে ওঠে। আর বর্তমান কলিযুগে টাকা পয়সা যাদের বেশি আছে, সে যদি মূর্খও হয়, দেখবে আমরা তাকে একেবারে জ্ঞানের আসন বসিয়ে দেই, তাই তো? মূর্খ, কিচ্ছু জানে না, কিন্তু টাকা পয়সা আছে, দেখবে সে নেতৃত্ব দিতে চাইবে। এই যে ভাগবত শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, ভাগবত
পরিপূর্ণ আমাদের জীবনের একটা সহায়ক গাইড। দেবর্ষি নারদের মতো একজন উত্তম মুনিবর, একজন উত্তম ঋষি, দেবর্ষি, দেবতাদেরও যিনি ঋষি, সেই দেবর্ষি নারদ সরোবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আর দুই ছেলে, কুবেরের দুই ছেলে মদ খেয়ে কাপড় চোপড় ত্যাগ করে সরোবরের মাঝে নগ্ন হয়ে স্নান করছে, আর জলকেলি করছে, আর মাতলামি করে একে অপরের উপর ঢলে পড়ছে। লজ্জা একদম চলে গেছে। দেবর্ষি নারদ পাশ দিয়ে হেঁটে গেলেন, তথাপি বিন্দু বিসর্গ সম্মান প্রদর্শন করলেন না দেবর্ষি নারদকে। এমনকি কাপড়টা পর্যন্ত ত্যাগ করে স্নান করছে, দেবর্ষিকে দেখে কাপড়টা পর্যন্ত পরিধান করলো না তারা। দেবর্ষি নারদ বলেন, ওরে দুরাচারী, ভ্রাতৃদ্বয়, পিতার অর্থ সম্পদ পেয়ে এতটাই নিচে নেমে গেলে, এতটা অহংকার তোদের মাঝে, মদ খেয়ে মাতলামি করছিস, কাপড় চোপড় খুলে জল খেলি করছিস, লজ্জা পর্যন্ত বিসর্জনে দিয়ে দিলে, একজন সাধুকে দেখে বিন্দু মাত্র সম্মান প্রদর্শন করলে না। ভগবান এই কাপড় দিয়েছেন লজ্জাস্থান ঢেকে রাখার জন্য, আর তোরা এই কাপড় খুলে নষ্টামি করছিস। যা, অভিশাপ দিলাম, এমন এক জুনিতে জন্ম নে যেন তোদেরকে আর জীবনে কাপড় পরতে হয় না। বৃক্ষ কুলে জন্ম নে। বৃক্ষদের কাপড় পরার দরকার আছে? বৃক্ষ কুলে জন্ম নে তোরা, রুদ্রে পূর্বে, বৃষ্টিতে ভিজবে, চলার শক্তি থাকবে না তোদের। এই দুটি পা কেন দিয়েছেন তোদেরকে ভগবান? এই দুটি পা দিয়েছেন তোদেরকে গণিকালয়ে যাওয়ার জন্য নয়। গণিকা মানে পতিতা। এই মদ খেয়ে বাবার টাকা সম্পত্তি পয়সা অর্থ করি নষ্ট করে পতিতালয়ে পড়ে থাকিস, এই পা তোদেরকে পতিতালয়ে যাওয়ার জন্য ভগবান দেন নাই। নারদ বলছেন, দেবর্ষি নারদ হাতে বিনা বাজিয়ে স্বর্গ মর্ত পাতাল তিনটা লোকে গমন করতে পারেন বিনা অনুমতিতে। একজন উত্তম অধিকারী সাধু, ওই দেবর্ষি নারদের মতো একজন উত্তম অধিকারী সাধুর গায়ের বাতাস যদি কারো শরীরে লেগে যায়, তৎক্ষণাৎ তার হৃদয়ে মাঝে ভক্তি জাগ্রত হয়ে যায়। এই পা দুটি ভগবান তোদেরকে দিয়েছেন গণিকালয়ে যাওয়ার জন্য নয়, ওই মদের আড্ডাখানায় যাওয়ার জন্য নয়, অর্থবিত্ত বৈভব পূর্ব জন্মের স্বীকৃতি ছিল বলে পেয়েছিস, এগুলোকে এইভাবে নষ্ট করার জন্য নয়। এই হাত দুটি দিয়েছেন ভগবান মদের বোতল হাতে নিয়ে মাতলামি করার জন্য নয়। এই চোখ দিয়েছেন ভগবান যা খুশি দেখবে তার জন্য নয় রে। এই কান দুটি দিয়েছেন ভগবান যা খুশি শুনবে তার জন্য নয়। এই নাসিকা দিয়েছেন ভগবান যা খুশির ঘ্রাণ নেবে তার জন্য নয়। এই মুখ দিয়েছেন যা খুশি বলবে তার জন্য নয়। এই জিহ্বা দিয়েছেন ভগবান যা খুশি খাবে তার জন্য নয়। ভাগবতে অম্বরীশ মহারাজ দেখিয়ে দিলেন, আবুল তাবুল পচাল পারিতে পারো, তাহার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। এক জায়গায় বসলে আমরা গৃহের কথা বলি, আন কথা বলি, বাড়ির কথা বলি, রাজনৈতিক কথা বলি, কত কথা বলি গো বাবা, কিন্তু কৃষ্ণ কথায় আমাদের মতি নেই। একটু কৃষ্ণ নাম করে যে হাতে তালি দিয়ে কীর্তন করব, এই মানসিকতাটা আমাদের অনেকেরই নেই। গৌর হরি চৈতন্য মহাপ্রভুর পার্ষদ তিনি বললেন, ওরে সংসারী জীব, সারাদিন যদি নাও পারিস অন্তত সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে 10-5 মিলে শোবে দারেতে বসিয়া কীর্তন কর
সবে ওরে হাতে তালি দিয়া 10-5 মিলে সবে দাঁড়িতে বসিয়া পরিবারের যতজন সদস্য আছে সবাইকে নিয়ে একটু দাঁড়ে বসবে, বসে একটু হাতে তালি করবে। ঝাঁজ যদি না পাও, মৃদঙ্গ যদি না পাও, করতাল যদি না পাও, কিছুই যদি না থাকে, হাত দিয়েছেন ভগবান তোমাকে, একটু হাতে তালি দিয়ে কীর্তন কর। গৌর হরি বললেন, কেন কীর্তন করবি রে? এই দেহটা একটা বৃক্ষ সদৃশ, এই দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে। কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, দেহ বৃক্ষের সমস্ত পাপ পাখি তারা উড়ে চলে যায়। দেহটা একটা বৃক্ষ, দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে। কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, দেহ বৃক্ষে বসা অসংখ্য পাপ পাপি উড়ে চলে যায়, পাপ পাখিগুলো উড়ে চলে যায়। হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের রেখার পরিবর্তন হয়ে যায়। অথচ ভেবে দেখো, আমরা একটু হাত তুলে আমরা একটু কীর্তন করব, এই মানসিকতাটা অনেকের থাকে না গো। পা কেন দিয়েছেন তোমায়? এই পা দ্বারা হেঁটে মন্দিরে যাওয়ার জন্য, যেখানে সাধু সঙ্গ হবে, হরি কথা হবে, সেখানে যাওয়ার জন্য। ওই যাত্রা গানে যাওয়ার জন্য পা দেন নাই ভগবান। এই পা দিয়েছেন পায়ের সদ্ব্যবহার করার জন্য। এই চোখ দিয়েছেন ভগবানের বিগ্রহকে দর্শন করার জন্য, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করার জন্য। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এই মুখ দিয়েছেন কেন? ভগবানের কথা কীর্তন করার জন্য, ভগবানের গুণ কীর্তন করার জন্য। অথচ ভেবে দেখো, আমরা সমস্ত কথা বলি, কৃষ্ণ কথা বলতে গেলেই আলস্য, হরিনাম করতে গেলেই অজুহাত। এই জন্য বাবা বিষ্ণু আচার্য বললেন, হরে দিবস রজনে আবুল তাবুল হরে পাচাল পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কি হরে গোবিন্দ বলিতে নারো। কত কথা বলি, কৃষ্ণ নাম করার ক্ষেত্রে অজুহাত, হরি নাম করার ক্ষেত্রে অজুহাত। ভেবে দেখো বাবা, 8 বছর বয়স থেকে শাস্ত্র বলছেন, তোমার বয়স যখন 8 হবে, তখনই শাস্ত্র বলছেন 8 বছর বয়স হলেই একজন তত্ত্বদ্রষ্টা সৎ গুরুদেবের চরণে তোমার পিতামাতার দায়িত্ব হচ্ছে তোমাকে আশ্রয় করিয়ে দেয়া। কারণ 7 বছরের পূর্ব পর্যন্ত আমাদের কোনো পাপ চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না। যমরাজের 2 জন চর, একজন চিত্রগুপ্ত, একজন বিচিত্রগুপ্ত। একজন ভালো কিছু লিখছে, একজন খারাপ কিছু লিখছে, সবকিছু রেকর্ড হচ্ছে। যদি ভেবে থাকো আমি এখানে দুষ্টামি করছি, খারাপ কার্য করছি, কেউ দেখছে না, তাহলে ভুল করছো। সবকিছু রেকর্ড হচ্ছে সিসি ক্যামেরায়। তারপর প্রজেক্টরের মতো বড় পর্দায় টাঙ্গিয়ে দেখানো হবে, দেখ তুই কি কি ভালো কাজ করেছিস, দেখ তুই কি কি খারাপ কাজ করেছিস। এই আজকের রাতের মতো যতগুলো সাধু সঙ্গ তোমার জীবনে এসেছে, এগুলোই কেবল আমাদের সঙ্গে যাবে বাবা, আর কিছু যাবে না। ওই বাড়িটা পড়ে থাকবে গো। ব্যাংকে কত টাকা জমা রেখেছো, যেদিন ডাক আসবে সন্তানকে বলে যাওয়ার সময় পাবে না, পাবে না সময়। সম্পত্তির দলিলটা তোমার সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় পাবে না।
ভেবে দেখো, আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, গ্রামের প্রত্যেক পরিবার থেকে যদি সবাই আসতেন, জায়গায় কুলাতো না, তাহলে আজকে এত কম ভক্ত কেন? আমরা উপলব্ধি করতে পারছি না অনুষ্ঠানটা। এই যে আগামীকাল ভোর 4 ঘটিকার পরে মঙ্গল আরতি হবে এবং কন্টিনিউয়াসলি নন স্টপ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ চলবে দুদিকে। এটা জপ যজ্ঞ, কন্টিনিউয়াসলি জপ চলবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত বৈষ্ণবেরা এসেছেন, বিভিন্ন জায়গায় এত সুযোগ সুবিধা করিয়েও দেয়া যায় না, আনা যায় না। আর এই ভক্তরা আপনা থেকে আপনাদের গ্রামে এসেছেন কেন? তার কারণ হচ্ছে একসঙ্গে চললে একটা অধিকার সৃষ্টি হয়ে যায়। আপনাদেরই ঘরের ছেলে, গ্রামের ছেলে, পরিবারের ছেলে, এই যে রিপন কৃষ্ণ, আপনাদের পারিবারিক হচ্ছে রিপন সূত্রধর। প্রত্যেকেই যেহেতু আমরা কৃষ্ণের সেবক, এই জন্য প্রত্যেকেই কৃষ্ণ সেবক বা কৃষ্ণ দাস। এই যে রিপন কৃষ্ণ প্রভুজি আমাদের সঙ্গে মাঝে মাঝে উনি অনুষ্ঠানে আসেন, এই জন্য ভক্তরা আন্তরিকতার সহিত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে চলে এসেছেন। একজন সাধু, একজন ভক্ত, একজন বৈষ্ণব যদি কারো গৃহে পদার্পণ করে, রাত যাপন করে, সেই গৃহের সমস্ত অমঙ্গল পাপ নাশ হয়ে যায়। শাস্ত্র বলছেন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গায় যদি তুমি স্নান করতে যাও, স্নান না করলে তুমি পবিত্র হবে না। গঙ্গার জল যদি তোমার শরীরে ছিটিয়ে না দেয়া হয়, কিংবা গঙ্গার জলে যদি তুমি অবগাহিত না হও, তুমি পবিত্র হবে না। কিন্তু শাস্ত্র বললেন, একজন বৈষ্ণবকে, একজন ভক্তকে দর্শন করার সঙ্গে সঙ্গে, দেখার সঙ্গে সঙ্গে আমাদের কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়ে যায়। আজকে এই ব্রাহ্মণডুরা গ্রামবাসী অতীব সৌভাগ্যবান। এই 3 দিন ব্যাপী ভগবানের কথার আসর বসিয়েছেন, যেখানে 3 বেলা আরতি হবে। ভোর বেলা আরতি হবে, দুপুরে আরতি হবে, এবং দুপুর বেলা ভোগরাগ হবে, মহাপ্রভুর আরতি কীর্তন হবে, এবং আগামীকাল ভোর থেকে সারা দিন ব্যাপী এরকম পাঠ চলবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ চলবে। এই 3টা দিন আপনাদের গ্রামের প্রত্যেক পরিবারের সদস্যদের কর্তব্য ভগবানকে দিয়ে দেয়া। 365 দিনের মাঝে সব কটা দিন আমরা পরিবারের জন্য রাখি, সন্তান সন্ততির জন্য রাখি। চাকরিজীবী হলে আমরা চাকরির ক্ষেত্রে রাখি, ব্যবসায়ী হলে ব্যবসার ক্ষেত্রে রাখি। এই 3টা দিন, 3টা রাত ভগবানকে দিয়ে দাও, দেখবে বছরের বাকি কটা দিন ভগবান আপনাদেরকে ভালো রাখবেন। যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। বাবা, সন্তানকে ততক্ষণ পর্যন্ত নিজের গর্ভধারিণী মাও কুলে তুলে না, যতক্ষণ পর্যন্ত সন্তান না কান্না করে। খেলা দিয়ে, খেলনা দিয়ে মা বলে, সোনামণি তুমি খেলা করো, আমি সংসারের কাজ সেরে নেই। সন্তান যদি বলে, ও মা আমি কুলে উঠবো, মা বলবে, বলছি না একটু খেলতে, আমি কাজ করছি দেখতে পাচ্ছিস না। কিন্তু সেই সন্তানটা যখন কান্না শুরু করে, মা তখন হাতের কাজ ফেলে দৌড়ে যায়, সোনা কাঁদিস না বাবু, কুলে আয়। ঠিক বলছি তো? সন্তান না কান্না করলে মাও তাকে কুলে নেয় না। আর আমরা যদি ভগবানকে না ডাকি, ভগবানের জন্য না চোখের জল ফেলি, ভগবানকে যদি স্মরণ না করি, শেষের দিনে ভগবানকে আমাদের উদ্ধার করতে হবে। বাবা, আমাদেরকে কি দেখবে ভগবান? 1/3 লোকদের মাঝে একটা ধারণা, সাধন ভজন করার এখনো আমাদের সময় হয় নাই। অধিকাংশ মানুষের মাঝে একটা ধারণা। আজকে আমার অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দ হয়, জায়গা পর্যন্ত দেওয়া যায় না, প্রজেক্টর টাঙ্গিয়ে দেওয়া হয় 2টা 3টা পর্যন্ত বিভিন্ন জেলায়। বাংলাদেশের 64 জেলার আনাচি কানাচি ঘুরে বেড়াই আমি।
সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন প্রোগ্রাম করা হয় হাজার হাজার ভক্তের সমাগম হয়। আমি তো ভেবেছিলাম এই সব কিছু একদম ভর্তি থাকবে। তার মানে কি? তার মানে উপলব্ধি হলো এই ব্রাহ্মণডুরা গ্রামে ভক্তদের হৃদয়ে মাঝে ভগবানের প্রতি টান এখনো জাগ্রত হয় নাই। দুঃখজনক সেটা। এরকম সুযোগ আপনার আমার জীবনে আগামীতে নাও আসতে পারে বাবা। সাধু সঙ্গ যে একটা মনুষ্য জীবের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এটা উপলব্ধি করা যাবে না। মধুর বোতল চাটলে মধু মিষ্টি না টক সেটা বুঝবে না। মধু যদি না খাও, মধু না খেলে বুঝবে টক না মিষ্টি? সাধু সঙ্গে না আসলে মানুষ বুঝবে না এর মাঝে কত আনন্দ রয়েছে। আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করা। দুপুরবেলা অংশগ্রহণ করবেন, এসে একটু ভোরবেলা আসুন না আগামীকাল আরতিতে, একটু আরতি করুন এসে ভগবানের জন্য। সন্ধ্যা একটু আরতিতে অংশগ্রহণ করুন। দুপুরবেলাও আমাদের অনেক প্রভুজিরা পাঠ দেবে, একটু পাঠ শুনবেন। এই আগামীকাল থেকে 2টা দিন কন্টিনিউয়াসলি ভগবানের জন্য রেখে দিন। আমরা সংসারে সবার জন্য সময় রাখি। এই সময়টা আমার সন্তানের জন্য, এই সময়টা চাকরির জন্য, এই সময়টা ব্যবসার জন্য, এই সময় স্ত্রীর জন্য, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজনের জন্য। ভগবানের জন্য কি 24 ঘন্টার মাঝে কোনো ফিক্সড টাইম আছে বাবা? সময় রাখি যে ঠাকুর গোবিন্দ এই 24 ঘন্টার মাঝে এই সময়টা কেবল শুধু তোমার জন্য, আর কাউকে দেব না। এমনিতেই কৃপা হয়ে যাবে মা। এই মনুষ্য জীবনে একদিনে লাভ করিনি গো। শাস্ত্র বলছে এই মনুষ্য জীবন দেবতাদেরও দুর্লভ। এই মানুষ হওয়ার আগে 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিয়েছি আমরা। 11 লক্ষ কৃমিকীট হয়ে জন্ম নিয়েছি, 20 লক্ষ গাছপালা হয়ে জন্ম নিয়েছি, 10 লক্ষ পাখি হয়ে জন্ম নিয়েছি, 30 লক্ষ পশু হয়ে জন্ম নিয়েছি। তারপর 4 লক্ষানি মানব, 4 লক্ষ মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্ম দেবতাদেরও দুর্লভ। এই মনুষ্য জীবন যদি হেলায় কাটিয়ে দাও তাহলে অমৃত থেকে তুমি 20টা বক্ষণ করলে, তুমি অমৃত বুঝলে না। মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি না জানলে আগামীতে মানুষ হয়ে আসবে কিনা সন্দেহ। প্রত্যেকটা মনুষ্য জীবকে 3টা দুঃখ পেতে হচ্ছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই দুঃখগুলো আমরা পাচ্ছি, আমরা বিস্তারিত শুনবো প্রসঙ্গক্রমে। যারা আসেন নাই তাদের প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে এই ভাগবতীয় কথার নিমন্ত্রণ। শাস্ত্র বলছে একজন যদি আরেকজন ভক্তকে নিয়ে আসে, আপনার কারণে যদি উৎসাহিত হয়ে আরেকজন ভক্ত আসে, তাহলে তিনি এসে যে কৃপা পাবেন আপনি তার ডাবল পাবেন। এই অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে ভগবান বলছেন জগতে আমার কথা যারা প্রচার করে বেড়ায় তাদের মতো আমার প্রিয় কেউ নেই, আর ভবিষ্যতেও কেউ হবে না। ভগবানের কথা যারা জগতের বুকে প্রচার করে বেড়ায়, তাহলে এই ধর্ম পালন করতে কি আমাকে সংসার ছেড়ে দিতে হবে? অবশ্যই না। ভগবান সংসার ছাড়ার কথা বলে নাই। আমি নিজেও সংসারী, আমার মা বাবা আর আমি একমাত্র ছেলে। আমার মা আদর্শ মা। আমার মা বলেন আমার যদি আরেকটা ছেলে হতো আমি তোকে কবেই বলতাম জগতের মঙ্গলের জন্য তুই চলে যা। এই রকম মা পাবেন না। এখনকার মায়েরা তো ছেলে একটু সাধু সঙ্গে গেলে কেঁদে আকুল হয়ে যায়। সবকিছু ঠিক আছে, যদি বলো সংসার কার গো? আমার নয়, ভগবানের সংসার। ছেলে মেয়ে কজন? আমার না বাবা, ভগবানের মাল। 3 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, তো ভগবানের সব। যদি বলি তাহলে ভগবানের যেহেতু সন্তান, একটা সন্তান দিয়ে দাও মন্দিরে ভগবানের সেবা করতে, এটা কি করে হয় বাবা? ভগবানের সন্তান বলছো, আর যদি বলি ভগবানের সেবায় দিয়ে দাও, এটা কি করে হয়? তার মানে কি মন থেকে বলছি ভগবানের সন্তান? অবশ্যই না, অবশ্যই না।
মন থেকে বলছি না, মন থেকে বলা এত সহজ নয়। ভগবানের সংসার, ভগবানের সন্তান, আমরা তো দিন থেকে রাত পর্যন্ত কেবল আমার 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 করছি। আমার বাড়ি, আমার সংসার, আমার পুত্র, আমার কন্যা, আমার ব্যবসা, আমার সব। ভগবান মৃদু মৃদু হাসেন, আরে সব যদি তোর হয় তুই কার? বলুন আপনি কার? সব যদি আপনার হয় আপনি কার? যখন জগতে এসেছিলাম বাবা কাপড়টাও নিয়ে কিন্তু আসেনি, না কেউ এসেছেন? এ বাড়িটা গরু গোয়াল করে দেখলাম নিয়ে এসেছেন। যাবেন যখন গরুটাকে নিয়ে যাবেন না, আদরের আমার কদলি শ্যামলি গাবি নিয়ে যাই সঙ্গে করে, দুধ খাবো ওই জায়গায়, হবে? যাবে যেদিন কিচ্ছু কি নিয়ে যেতে পারবে না, কিছুই না। সুচাগ্র মেদিনী শুয়ের অগ্রভাগে যে মাটি ধরে এটাও নিয়ে যেতে পারবে না, কিচ্ছুটি সঙ্গে যাবে না। ভেবে দেখো একবার, সংসার বড় বিচিত্রালয়, সংসারে কেউ কারো নয়। অভিনয় করতে এসে মা পেয়েছি আমরা, বাবা পেয়েছি, ভাই পেয়েছি, বন্ধু পেয়েছি, আত্মীয় স্বজন পেয়েছি। ভগবান যেদিন চাইবে, ডাক যেদিন আসবে, কেউ সঙ্গে যাবে না, কেউ নয়, কেউ যাবে না। এই জন্য সংসারেই থাকো। সবার জন্য তো আর ত্যাগ নয়। বহু জন্মের থাকলে ভাগ্য, বিষয়ে ছেড়ে হই বৈরাগ্য। বৈরাগ্য জীবন সবার জন্য না, সবাই পারবেও না। মহাপ্রভুর 1/3 মানুষেরাই সংসারী ছিলেন, পার্শ্বদরা সংসারী ছিলেন। সংসারে থাকো, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। জলের মাঝে নৌকা থাকে, সমস্যা আছে কি? সমস্যা নাই, কারণ নৌকা তো জলের মাঝে ভেসেই থাকে। কিন্তু নৌকার মাঝে জল যদি ঢুকে যায় কি হবে? নৌকা জলের মাঝে ডুবে যাবে। ভগবান বলছেন সংসারে থাকো, সংসারটাকে ভেতরে প্রবেশ করাইও না। অতিরিক্ত যদি ভেতরে প্রবেশ করাও সংসারকে, তুমি সংসার সমুদ্রে ডুবে যাবে। সংসারটা মাঘ মাসের শীতের রাত্রে কম্বল কিংবা লেপের নিয়ে আয়। লেপ কম্বলকে যত জড়িয়ে ধরবে উঠতে মন চাইবে না। সংসারও ঠিক সেই রকম, যত জড়িয়ে ধরবে তত ছাড়তে পারবে না। গুরু শিষ্য যাচ্ছেন নদীর পাড় দিয়ে হেঁটে, বানের জলে একটা ভাল্লুক ভেসে আসছে নদীর জলে। ভাল্লুকের লুমগুলো কম্বলের লুমের নিয়ে আয়। শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব একটা কম্বল ভেসে আসছে, মাঘ মাসে যে কষ্ট হয় ঘুমাতে, আমি কম্বলটাকে ধরতে যাব। বলছে, এই বুকা, ধরতে যাস নে, এটা কম্বল নয়। গুরুদেবের কথা না শুনে ঝাঁপ মারলো শিষ্য, সাঁতার দিল কম্বল ধরবে গিয়ে। এটা তো ভাল্লুক ভেসে এসেছে। যে গিয়ে ধরতে গেল, ধরেছে। এবার ভাল্লুক ও নিজের প্রাণ বাঁচাতে লোকটাকে জড়িয়ে ধরেছে। এবার তো সাঁতরে তীরে উঠতে পারছে না। কিরে আসছিস না কেন? গুরুদেব আমি তো আসতে চাই, পারছি না। আরে বুকা, আগে জান তারপর না কম্বল, কম্বল ছেড়ে চলে আয়। গুরুদেব আমি তো কম্বলকে ছাড়তেই চাই, কম্বল তো আমায় ছাড়ছে না। সংসারটা ঠিক সেই রকম। মাঘ মাসের শীতের কম্বলের নিয়ে যত জড়িয়ে ধরবে তুমি ছাড়তে পারবে না। অথচ যেদিন মৃত্যু নামক কালো সর্প তোমায় ছোবল দেবে, মৃত্যু যেদিন আসবে সেই দিন আর জড়িয়ে ধরে থাকতে পারবে না। কিচ্ছু কি বলে যাওয়ার সময় পাবে না। ডাক যেদিন আসবে চলে যেতে হবে তোমাকে। যাবে যে কি নিয়ে যাবে? এই বাড়িঘর, অট্টালিকা, সম্পত্তি সবকিছুই তো পড়ে থাকবে, যাবে কি নিয়ে? ভগবান বলছেন যাওয়ার সম্বল কেবল হরি নাম, কৃষ্ণ নাম। নাম যদি সম্বল হয় কতটুকু করি? 24 ঘন্টার মাঝে কতটুকু সময় নাম করি? সংসারে ভগবানের কাজ কতটুকু সময় করি? ভগবানের কাছে তো কথা দিয়ে এসেছিলাম মাতৃজঠরে, প্রভু অন্ধকার প্রকোষ্ঠ থেকে উদ্ধার করে নিয়ে যাও, আলোর সন্ধান দাও। আমি তোমার কথা মেনে চলবো, তোমার আদেশকে মেনে চলবো।
তুমি ব্যতীত অন্য কারো আরাধনা করব না। ভুলে গেছি আমরা সেই তত্ত্ব, সেই অপ্রাকৃত তত্ত্ব আমরা ভুলে গেছি। কেবল আমার 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 আমিত্বের হাজারিতে মগ্ন হয়ে আমরা ভজন সাধন মনে করি এখনো সময় হয় নাই। সময় কখন? বৃদ্ধ বয়সটাকে আমরা মনে করি। সরকার চাকরি থেকে 59 বছর বয়সে অবসর দিয়ে দেয়। কারণ কি? আমি ইনভ্যালিড হয়ে গেছি, যার কারণে সরকার চাকরি থেকে অবসর দিয়ে দিয়েছে। বসে বসে কয়েক টাকা ভাতা দেয়, বসে বসে খাও। শাশুড়ি বৃদ্ধা হয়ে গেলে বৌমার হাতে চাবি দিয়ে বলে, আমার পক্ষে আর সংসার সামলানো সম্ভব নয়, তুমি যেভাবে পারো সংসার সামলাও। সরকার ইনভ্যালিড হওয়ার কারণে আপনাকে চাকরি থেকে অবসর দিল, সংসার আপনাকে অবসর দিল, আর আমরা এই অবসর সময়টা ভগবানকে ভজনার জন্য রেখে দেই। ভেবে দেখো বাবা, বৃদ্ধ বয়সে তো আপনি নিজে এই শরীরটাকে সামলাতে পারবেন না, ভগবানকে কি করে রাখবেন? 65 বছরের ঠাম্মাকে যদি বলি, ও ঠাম্মা চলো একটু গীতা পাঠে যাই, ঠাম্মা বলে, ভাই রে যে কনে কনে ঠান্ডা। 70 বছরের দাদুকে যদি বলি, ও দাদু চলো একটু গীতা পাঠে যাই, দাদু বলবে, আমার ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয়, এক জায়গায় বসে থাকতে পারি না। অঙ্গ থাকিতে সবল, দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। ভজনের সময় শৈশব থেকে 8 বছর বয়স থেকে যদি 4 মালা করে জপ করতে, 4 মালা মানে 30 মিনিট সময়। ভেবে দেখো, আজকে 40 বছর যদি তোমার বয়স হয়, প্রত্যেক দিন 4 মালা করে জপ করলে, 30 মিনিট করে যদি ভগবানের নাম নিতে এক জায়গায় বসে, 40 বছর বয়সে কত মালা তোমার ব্যাংকে জমা রাখতে পারতে? অল্প করেই করো, সংসারে তো আরো অনেক কাজ রয়েছে। আমার মা ছোটবেলা থেকে আমাকে সাধু সঙ্গে নিয়ে যেতেন। আমার মার মতো আদর্শ মা হয় না। ক্লাস 3-তে যখন পড়ি তখন থেকেই আমার মা, এর আরো আগ থেকেই আমার মা আমাকে সাধু সঙ্গে নিয়ে যেতেন, হরিবাসরে নিয়ে যেতেন। আজকে এই মায়ের কারণে এত দূর পর্যন্ত আসা। এখনকার মায়েরা সিগারেট যদি সন্তান খায় সমস্যা নাই, মদ খাক সমস্যা নাই, বাজে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেব সমস্যা নাই, একটু সাধুর সঙ্গে গেলেই দেখবে অজুহাত। এখনকার বড় ভাইয়েরা সাধুর সঙ্গে যদি যায় দেখবে অজুহাত, গায়ে পর্যন্ত হাত তুলবে। হ্যাঁ, সংসারের প্রতি তোর দায়িত্ব নাই? অবশ্যই দায়িত্ব আছে, দায়িত্বও পালন করতে হবে, চাকরিও করতে হবে, ব্যবসাও করতে হবে, ভগবানকেও ডাকতে হবে। কৃষ্ণ ডিভোটিজ অলরাউন্ডার, অল টাইম এন্ড অল সিচুয়েশন। আজকে অভিভাবকেরা, অধিকাংশ অভিভাবকেরা ধর্ম পালনের ক্ষেত্রে সন্তানদেরকে বাধা প্রদান করে। সাধু সঙ্গে গেলেই অজুহাত, এমনিতে সন্তান যে কার্য করুক কোনো অজুহাত নেই, সাধু সঙ্গে গেলেই তাদের অজুহাত। ভেবে দেখো, প্রত্যেকটা নারীর জীবনের পূর্ণতা মাতৃত্বে। একটা নারী যদি মা না হতে পারে বিয়ের পর, তার নারীত্ব মাতৃত্ব বিফল। একটা পুরুষের পূর্ণতা পিতৃত্বে। একটা পুরুষ যদি বাবা না হতে পারে বিয়ের পর, তার পুরুষ জীবন বিফল মনে হয়, অপূর্ণ মনে হয়। কিন্তু মাতৃত্বের পূর্ণতা কিসে? পিতৃত্বের পূর্ণতা কিসে? শাস্ত্র বলছেন মাতৃত্ব পিতৃত্বের পূর্ণতা সন্তানকে ভক্ত করার মাঝে, সৎ চরিত্রবান করার মাঝে, আদর্শ মানুষ করার মাঝে। এই জগতের বুকে অনেক নারী আছে, বিয়ের পর ভগবান তাদেরকে মা ডাকের সুযোগ দেন নাই। আছে কি নাই? অনেক পুরুষ আছে, বিয়ের পর ভগবান তাদেরকে বাবা ডাকের সুযোগ দেন নাই। তোমাকে যে ভগবান বাবা ডাকের সুযোগ দিলেন, তোমাকে যে মা ডাকের সুযোগ দিলেন, তার পিছনে কারণ কি? নিশ্চয়ই কারণ আছে। শেষের দিনে প্রত্যেক পিতামাতাকে বিচারের কাঠগড়ায় একটা প্রশ্নের জন্য দাঁড়াতে হবে। প্রত্যেক সন্তানকে বিচারের কাঠগড়ায় একটা প্রশ্নের জন্য দাঁড়াতে হবে। প্রত্যেক মা বাবাকে প্রশ্ন করা হবে, 7 বছর বয়সের পর 8 বছর থেকেই তোমার দায়িত্ব ছিল, তোমাকে যে সন্তান দিলাম আমি,
ধর্মীয় শিক্ষা দেওয়া তুমি কতটুকু দিয়েছ? তাকে কি একাদশী ব্রত করতে বলেছ? হরিনাম করতে বলেছ? 8 বছর বয়সে কি গুরু দীক্ষা নিয়ে দিয়েছ? কি উত্তর দেবেন? প্রত্যেক সন্তানকে প্রশ্ন করা হবে, কতটুকু তুমি তোমার মা বাবার সেবা করেছ? কতটুকু করেছ? আমার মাকে নিয়ে আমি একদিন লাইভে এসেছিলাম, ইন্টারনেটে যারা দেখেছেন, কিংবা কেউ আমার মার সঙ্গে আলাপ করে দেখবেন। এই জন্যই বলি, আমি যদি আবারও কোনোদিন মানুষ হয়ে আসি, যেন এই মায়ের গড়েই আসি, এই বাবার গড়েই আসি, যে মা বাবা আমাকে ধর্ম পালনে প্রাণ খুলে সহযোগিতা করেছে। একটা নারীর জীবনে পূর্ণতা তখনই যখন সন্তান আদর্শ হয়, মানুষের মতো মানুষ হয়, নতুবা শিয়াল কুকুর জন্ম দেওয়ার মাঝে কোনো গৌরব নাই। এই কথাটা প্রত্যেক মা বাবাকে মনে রাখতে হবে। একটা নারীত্বের পূর্ণতা মাতৃত্বে, একটা পুরুষের পূর্ণতা পিতৃত্বে। প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে চাকরি, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজের পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া। মনে রাখবেন, ধর্মীয় শিক্ষা না পেলে সন্তান কখনো প্রকৃত মানুষ হতে পারে না, পারে না। আজকে আমার সন্তান বলে দাবি করছো, ভগবান চাইলে 1 সেকেন্ডের মাঝে তোমাকে নিঃসন্তান বানিয়ে দিতে পারে। তোমার সন্তান বলে দাবি করছো, ভগবান তোমাকে আমানত দিয়েছেন যে যা তোকে সন্তান দিলাম, তুই কয়েকদিন লালন পালন কর, আমি যখন চাইবো ডাকবো আবার আমি নিয়ে আসবো। ভগবান যদি চায় এক্ষুনি তোমাকে নিঃসন্তান বানিয়ে দিতে পারে। তোমার মা ডাক কেড়ে নিতে পারে, বাবা ডাক কেড়ে নিতে পারে, অহংকার করার কিছু নাই। এই জন্য সচিমা এতটা আদর্শ মা, 2টা পুত্রকেই দিয়ে দিয়েছিলেন জগতের কল্যাণের জন্য। অদ্বৈত লীলা নিকেতনে সেই সচিমাকে নিমাই এসে বলছেন, মা তুমি যদি বলো আমি এই কাপড়, সন্ন্যাসের কাপড় ত্যাগ করে আসবো, মা বলছেন না পুত্র, তা হতে পারে না। আমি মা, জগতের বুকে তোমাকে যদি কেউ কলঙ্ক দেয়, তোমাকে যদি কেউ কটু কথা বলে, আমি মা হয়ে সেটা সহ্য করতে পারবো না। জগৎ জননী সচি, জগতের কল্যাণের জন্য সচিমা বিলিয়ে দিলেন জগতের কল্যাণের জন্য সন্তানকে। তবে এক সন্তান যাদের আছে পরিবারে, সেই সন্তান পিতামাতা জীবিত থাকাকালীন অবস্থায় সংসার ত্যাগ করতে নেই। কারণ সন্তান যদি চলে আসে, মা বাবার দেখাশোনা করবে কে? মা বাবাকে টাকা পয়সা কে দেবে? এই জন্য চৈতন্য মহাপ্রভু ঈশান ঠাকুরকে রেখে এসেছিলেন সচিমাকে দেখাশোনা করার জন্য, একজনকে দায়িত্ব দিয়ে এসেছিলেন। সন্ন্যাসের পরও চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরী থেকে প্রত্যেক মাসে একটা করে সচিমার জন্য সুভদ্রার প্রসাদী শাড়ি পাঠিয়েছিলেন। সন্তান সন্ন্যাসীও যদি হয়ে যায়, ব্রহ্মচারীও যদি হয়ে যায়, কখনো মা বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে পারে না। পৃথিবীতে সবচেয়ে মধুময় সম্পর্ক, মধুময় ডাক মা আর বাবা। বাবা হচ্ছে সংসারের বট বৃক্ষের নিয়ায়। ওই বাবা নামক বট বৃক্ষটা যদি কারো জীবন থেকে চলে যায়, সে বুঝবে তার মতো এতিম জগতে আর কেউ নাই। মায়ের মতো স্নেহের পরশ জগতের বুকে আর কারো কাছে পাওয়া যাবে না। সংসারে মা নামক স্নেহময়ী স্রোতস্বিনী যদি কারো জীবন থেকে চলে যায়, সংসারে তার মতো হতবাগা আর কেউ নাই। সংসার অরণ্য হয়ে যায়, মা নেই গৃহে যার, সংসার অরণ্য তার, হেরিলে মায়ের মুখ দূরে যায় সকল দুঃখ। একটা পিতা সংসারে নীলকণ্ঠের নিয়ায় সংসারের সমস্ত বিষকে কণ্ঠে রেখে তিনি সমস্ত যন্ত্রণাকে তিনি নীরবে নিবৃতে পালন করে লালন করে সন্তানকে সুখের ঠিকানায় পৌঁছে দেন। এই জন্য প্রত্যেক পিতামাতার প্রতি আমরা যারা সন্তান আছি, আমাদের দায়িত্ব হচ্ছে সম্মান প্রদর্শন করা, পিতামাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, পিতামাতাকে কষ্ট না দেওয়া। আর প্রত্যেক পিতামাতারও কর্তব্য হচ্ছে সন্তানকে ধর্ম পালনে সহযোগিতা করা। ভাগবতে আমরা দেখতে পাই প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপু ধর্ম পালনে বাধা প্রদান করেছিলেন কি? আগুনে ফেলেছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন সেই ঘটনা। সমুদ্রের মাঝে নিক্ষেপ করলেন, বুকের মাঝে পাথর বেঁধে
পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করালেন, সাপের কামড় দেওয়ালেন, বিষ প্রয়োগ করালেন। প্রহ্লাদ কি তার বাবার কথা শুনেছিলেন? মনে রাখবেন, ধর্ম পালনে যারা বাধা প্রদান করে, সন্তান যদি সেই আদেশকে লঙ্ঘন করে, তাতেও তার কোনো পাপ কিংবা অপরাধ হবে না, হবে না। কারণ জগতে কেউ পাপ কেউ নেয় না। দস্যু রত্নাকরের পাপ কি তার মা নিয়েছিল, বাবা নিয়েছিল, বউ নিয়েছিল? কেউ নেয় নাই। আপনার যদি মাথা ব্যথা হয়, প্যারাসিটামলটা আপনাকেই খেতে হবে। আপনার যদি অসুখ হয়, ঔষধ আপনাকে খেতে হবে। আপনার সন্তান খেলে লাভ হবে না। এই জগৎ থেকে উদ্ধারের পথ আপনাকে স্বয়ং করতে হবে। এই জন্য আমরা দেখতে পাই অধিকাংশ মানুষের মাঝে একটা ভ্রান্ত ধারণা কাজ করে, কুসংস্কার কাজ করে। ধর্ম পালনের এখনো আমাদের সময় হয় নাই, একটু বয়স হলে ধর্ম পালন করব। অথচ ভাগবতে প্রহ্লাদ মহারাজ দেখিয়ে দিলেন ধর্ম পালনের উৎকৃষ্ট সময় হচ্ছে কৌমার কাল। শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ, আসে বানা আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের তারাসে। বৃদ্ধ বয়সে ভগবানকে যারা ভজনা করে, তারা একটা ভয়ে ভীত হয়, কখন জানি মরব। আমি যখন সারা বাংলায় ঘুরে বেড়াই, অনেক বৃদ্ধ দাদু, বৃদ্ধা দাদিমা এসে বলে, ভাই আমাদের এখন সময় শেষ, একটু আশীর্বাদ করবে যেন ভালো করে যেতে পারি। ভাই জীবনে কি করলাম, কেন যে আখ থেকে শুরু করলাম না। সংসারে যৌবন হারিয়ে, সংসারের কাছে মূল্যহীন হয়ে আমরা ভগবানের মন্দিরে গিয়ে মাথা ঠেকাই, ঠাকুর তুমি ছাড়া কেউ নাই। ভগবান বলবেন, যেদিন সময় ছিল সেদিন ডাকিস নাই, শুধু বলছিলে সময় নাই, সময় নাই। এখন তোকেও দেখার আমার সময় নাই, সময় নাই। হ্যাঁ, ভেবে দেখো, একটু একটু করেই করো। সংসারে অনেক কাজ করতে হবে, তোমাকে চাকরিও করতে হবে, ব্যবসাও করতে হবে, ভগবানকে বাদ দিয়ে তো নয়। আপনি মেইন তারের সঙ্গে যদি এটার সংযোগ না দিতেন, লাইট জ্বলতো না। আমরা সংসারে আনন্দ পেতে চাই, আনন্দময়ের সঙ্গে সম্পর্ক নাই, কি করে আনন্দ পাবো? সুখী হতে চাই, সুখময়ের সঙ্গে সম্পর্ক নাই, সুখীটা হব কি করে? এই জন্য মনে রাখবে, ভজনটা যৌবন থাকতে, adolescence life is most suitable time prayer, the all power supreme being Krishna. If you violate rule of regulation, omnipotent maker Krishna, of course punishment and situation. We forgotten that topic. আমরা ভুলে গেছি সেই তত্ত্ব যে কৃষ্ণ বুঝিবার তরে সংসারে এসেছি। We forgotten that topic. I am the source of all spiritual and material words. Everything emanates from me. The wise who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. We forgotten that topic. The all power supreme being Krishna is most commemorate of our life. Omnipotent maker Krishna is most companion of our life. The almighty creator Krishna is extreme fellow of our life. The power supreme being Krishna is extreme fellow of our life. We forgotten that topic. That causes us suffer most greatly. কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইয়া, কাহারে ভজয়ে মোর কিসেরও লাগিয়া। সংসারে এসেছি ভগবানকে ভজনা করার জন্য। পরিবারের সবার জন্য সময় আছে। চাকরি যারা করি, 8টায় যদি ডিউটি থাকে, যত কুয়াশা হোক, বসের আদেশ মানতেই হবে, যেতেই হবে। 7টায় ডিউটি হলে যেতেই হবে। কিন্তু এই সবার বসের বস উপরে যে আমাকে পাঠিয়েছে, তার ডিউটি কি পালন করছি ভেবে দেখো। কি বলবে সেদিন? পালাইবার পথ নাই, জমাছে পিছে। এইভাবে দিন যাবে না গো। পূর্ণিমা তো থাকবে না রে, হরে আসবে অমাবস্যা। চিরদিন তো থাকবে না রে, হরি রঙের ভালোবাসা। এই যৌবন চিরদিন থাকবে না। 3 দিন বিছানায় পড়ে দেখো, তারপর বুঝবে সংসার জীবন কত কষ্ট। জীবনে যদি কারো বোঝা হয়ে যাও বাবা, কেউ ভালোবাসবে না। এই সংসার বড় কঠিন।
যতদিন করে জন ধন উপার্জন, সংসারে যতদিন খাটতে পারবে, সংসারকে যতদিন দিতে পারবে, সংসারের সবাই তোমায় ভালোবাসবে। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে তাকে নিজ পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। বৃদ্ধ যখন মানুষ হয়ে যায়, তখন আর কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। 4 দিন বিছানায় পড়লে 5 দিনের দিনই তোমার পেটের সন্তানটাই মনে মনে বলবে, জঞ্জাল মরলেই বাঁচি। একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি। পুত্র পরিজন সকলে বলবে, এই জঞ্জাল মরলেই বাঁচি। চুল যখন পাকবে, দাঁত যেদিন নড়বে, সম্বল লাঠি, লাঠি ছাড়া যেদিন অগ্রসর হতে পারবে না, সেই দিন সবাই বলবে জঞ্জাল মরলে বাঁচি। ভজন তো এখন সময়, এখন 2 পা, যথা ইচ্ছা তথা যা, পিছুটান নাই। এখনই তো ভজন করার সময়। যখন 4 পাও, খানি কুরাক দিয়া যাও, বুঝেছ? যখন 6 পাও, বাবা তুমি কই যাও, লইয়া যাও। যখন 8 পাও, তখন তো আরো আবদার, 10 পাওয়ার রিস্ক নিলাম না। অনেকে আবার 12-14 পায়েরও রিস্ক নেয়। ভজনের সময় তো এখন, ইট ইজ হাই টাইম, ইট ইজ এক্সট্রিম সুইটেবল টাইম। প্রেদা অল পাওয়ার সুপ্রিম। ভজনের সময়টাই তো এখন। কেউ যদি একবার ভগবানের চরণে শরণ নিতে পারে, বাট দোজ হু ওয়ার্শিপ মি, ভগবান বলছেন যে আমার পূজা করবে, গিভিং আপ অল देयर অ্যাক্টিভিটিস আনটু মি এন্ড বিগ ডিভোটেড টু মি উইথাউট deviation, engaged in devotional service and always meditating upon me, having fixed their minds upon me, অসন পার্থ, আমি তাকে অবশ্যই উদ্ধার করব। ভগবান সংকল্প করে বলছেন, প্রমিস ইউ, আমি তাকে উদ্ধার করব, পারগাটার কান্ডারি আমি হব। এই জন্য ভজনটা ছোটবেলা থেকে শুরু করতে হয়। সংসারের কাজের পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, চাকরি বাকরির পাশাপাশি ভজন করো। অধিকাংশ পিতামাতা মনে করে সাধন ভজন যারা করে, ভক্ত যারা, ওদের মনে হয় পারিবারিক স্ট্যাটাস ভালো না। সারা বাংলায় ঘুরে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়, যারা ভক্তিপথে আছে, ভক্ত বৈষ্ণব, ওদের মনে পারিবারিক স্ট্যাটাস ভালো না, ওরা মনে হয় খেতে পারে না, একটা করে তো চলতে হবে। অধিকাংশরা মনে করে ধর্ম যারা পালন করে, মনে হয় ওদের একাডেমিক শিক্ষা দীক্ষা ভালো না। চেঞ্জ করতে হবে মনোবৃত্তি। আজকে ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশন মাস্টার্স করে অধিকাংশ ছেলে পিলে বের হয়ে এসে এই ধর্মটাকে যাজন করছে। আমি আমার কথাই বলি, এটা অহংকারের নয়, অনুপ্রেরণার কথা বলছি। সারা বাংলাদেশে ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে ক্লাস 5-এ প্রধানমন্ত্রী কর্তৃক আমি বৃত্তি পেয়েছি, ট্যালেন্টের মাঝে প্রথম। ক্লাস 8-এ বৃত্তি পেয়েছি, বাংলা সাহিত্যের উপর গ্রাজুয়েশন মাস্টার্স করেছি। আমাদের রেজাল্ট কি 1.2 পয়েন্ট? হ্যাঁ, অধিকাংশ পিতামাতারাই মনে করে ধর্ম যারা পালন করে তাদের মনে হয় হ্যাঁ পড়াশোনা ভালো না, ওদের মনে পারিবারিক স্ট্যাটাস ভালো না। আর পারিবারিক স্ট্যাটাসের কথা নাই বললাম, কোনোদিন যদি যান বাড়িতে, এই কথাগুলো অন্য একটা বিষয়। ধর্ম পালনটার সঙ্গে এগুলো সম্পর্ক নয়। প্রত্যেকটা মানুষকেই ধর্ম পালন করতে হবে। ধর্মবিহীন জীবন পশুতুল্য। জলের ধর্ম শীতলতা, জলের ধর্ম পিপাসা মেটানো। জল যদি পিপাসা মেটাতে না পারে, জল যদি দূষিত হয়ে যায়, জলের কোনো মূল্য থাকে না। আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম হচ্ছে পুরানো। আগুন যদি পুরাতে না পারে, আগুনের কোনো মূল্য নাই। সাপের ধর্ম হচ্ছে দংশন করা বিষ। যে সাপের বিষ নাই, দুরা সাপ, কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে ভয় করে না। জাতি সাপের বাচ্চাটা দেখলেই ভয় করে। তেমনি ভাবে মানুষের ধর্ম হচ্ছে ঈশ্বর আরাধনা করা। মানুষ যদি তার ধর্ম থেকে সরে যায়, মানুষের ধর্মটাই হচ্ছে মানবতা। মানুষ যদি মানবতার গুণগানে ব্রতী না হয়, সে মানুষ নয়, সে পশুতুল্য। এই মানুষ জন্ম গ্রহণ করার উদ্দেশ্যই হচ্ছে ইষ্ট সাধন, গোবিন্দের ভজন করা।
এই জন্য আপনারা সুযোগ পেয়েছেন, আপনারা 3 দিন 3 রাত এটা কাজে লাগান। আগামীকাল থেকে 2টা দিন ভগবানকে দিয়ে দেন। একটু আরতিতে অংশগ্রহণ করেন, একটু দুপুর বেলা ভোগরাগে অংশগ্রহণ করেন, যখন পাঠ হবে ভক্তরা পাঠ দেবে, একটু রাতে হরিকথায় অংশগ্রহণ করুন, সন্ধ্যায় একটু হরিকথায় অংশগ্রহণ করুন, সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করুন। দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে জীবন। প্রত্যেক পিতামাতা তাদের সন্তানকে ভগবত কথার আসরে আসতে আদেশ করুন। মনে রাখবেন, আজকে আমার সন্তান ইফটিজিং করে, মদ খায়, সিগারেট খায়, গাঁজা খায়, আজকে আমার সন্তান অমানুষ, আমার কথা শুনে না, তার একমাত্র দায়ী আমি মা বাবা। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। আপনার সন্তান কাদের সঙ্গে চলে এটা প্রত্যেক মা বাবাকে দেখতে হবে। একজন মহামনীষী বলেছিলেন, আপনার সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যেতে পারে আপনার সন্তানের বন্ধু বান্ধবদেরকে দেখে। ঠিক কি ঠিক না? আপনার ছেলেটা যদি গাঁজাখুরের সঙ্গে চলে, সে একদিন গাঁজা খাবে, বন্ধু বান্ধবের লগে 1টা 2টা টান, তারপর থেকে হইয়া গেল গাঞ্জা আমার প্রাণ, গাঁজা খাবেই। আপনার সন্তান যদি চরিত্রহীনের সঙ্গে চলে, লম্পট হবে। আপনার সন্তান যদি সাধুর সঙ্গে চলে, আপনার সন্তানের চরিত্র পবিত্র হবেই হবে। আপনার সন্তান এক সময় না এক সময় সাধু হবেই হবে। আর বহু জন্মের সুকৃতি না থাকলে সাধু সঙ্গ করা যায় না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই জন্য এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে অমৃতের সন্ধান করা। যে অমৃতের সন্ধান থেকে আমরা এত দূর পর্যন্ত গেলাম, অমৃতের সন্ধানে সুহৃদ সঙ্গ। আজকে যাজ্ঞবল্ক্যের স্ত্রী বললেন, আমি যে বিষয় সম্পত্তি অমৃত সন্ধানে ব্রতী হতে পারবো না, এগুলো আমার চাই না, আপনি আমাকে অমৃতের সন্ধানে কি করে যেতে হয় সেই পথটাকে দেখিয়ে দিন। যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করলেন তার স্ত্রী। চমৎকার সন্দেশ যাজ্ঞবল্ক্য তার স্ত্রীকে দেখিয়ে দিলেন অমৃতের সন্ধানে যাওয়ার আকিঞ্চন। সুখদেব গোস্বামী পান অমৃত কথা শ্রবণ করিয়ে পরীক্ষিতকে একেবারে রথে চড়িয়ে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। আমরাও সেই ধারাবাহিকতায় অমৃত কথা শ্রবণ করার পরিবেশ করেছি 3 দিন ব্যাপী। অমৃতের সন্ধানে যাওয়ার জন্য ব্রতী হয়েছি। সুহৃদ শব্দের অর্থ হচ্ছে সুহৃদতা, ভালো হৃদয়ে যাদের। এই সঙ্গের প্রত্যেকটা সদস্যের মাঝে সুহৃদতা রয়েছে, হৃদয়িক টান রয়েছে একে অপরের প্রতি, তারাই তো সুহৃদ। আর সুহৃদ একমাত্র ভগবান কৃষ্ণকেও বলা হয়, কৃষ্ণের একটা নাম সুহৃদ। অমৃতের সন্ধানে সুহৃদ, চমৎকার নামকরণ সঙ্গে, খুবই ভালো লেগেছে। এবং আমাদের প্রত্যেকের উচিত এই অমৃতের সন্ধানে ব্রতী হওয়া এবং এই 3 দিন ব্যাপী অপ্রাকৃত কৃষ্ণ কথা অমৃতে অবগাহিত হওয়া। মনে রাখবেন, ভগবানের কাজ করার জন্য জগতে আমরা এসেছি। বলছিলাম আগে একটা কথা, যে আমি যদি চাকরি করি, আমি যদি ব্যবসা করি, নির্দিষ্ট সময়ে আমাকে ডিউটি পালন করতে হয়। কিন্তু ভগবানের কতটুকু ডিউটি আমি করছি, কতটুকু দায়িত্ব পালন করছি ভগবানের? যদি দায়িত্ব পালন না করি, শাস্তি পেতে হবে। If you violate rule of regulation, omnipotent maker Krishna of course punished man. শিক্ষাটা দিয়েছিলেন 1775 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ, রামকৃষ্ণ সিংহের পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ। যারা বৃন্দাবন গিয়েছেন দেখবেন একটা মন্দির আছে, লালা বাবুর মন্দির, বিশাল মন্দির। মুর্শিদাবাদ জেলায় জন্ম নিয়েছিলেন তিনি, জমিদার। সেই জমিদার জগৎজীবকে শিক্ষা দিলেন, প্রত্যেকটা মনুষ্য জীব ভগবানের দাস, ভগবানের কিঙ্কর। যেমন আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার,
আমার এলাকায় যদি যান, যদি গিয়ে বলেন যে আলমাডহর, বিশম্বরপুর উপজেলা ফতেপুর ইউনিয়ন, গ্রামের নাম আলমাডহর, আমাদের এলাকায় যদি গিয়ে বলেন তালুকদার বাড়ি কোনটা, এক নামে আমাদের বাড়ি দেখিয়ে দেবে, কিংবা বড় বাড়ি কোনটা আমাদের বাড়ি দেখিয়ে দেবে। দীক্ষার পর গুরুদেব নাম দিয়েছেন রাহুল কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকেই কৃষ্ণের দাস, কৃষ্ণের সেবক। এটা আপনি সূত্রধরই হন, আপনি রায়ই হন, তালুকদারি হন, পুরকায়স্তই হন, মুদকেই হন, যে যে পেশারই হন না কেন, যে যে বংশী আসুন না কেন, আমাদের এই পরিচয়টা গৌণ পরিচয়। প্রত্যেকের একটাই পরিচয়, আমরা ভগবানের দাস, ভগবানের চাকর, আমরা ভগবানের গুলাম, ভগবানের চিরকিঙ্কর, ভগবানের সেবক। এত বড় জমিদার মুর্শিদাবাদ জেলার, সেই মুর্শিদাবাদ জেলার জমিদারের ঘরে একটা কাজের মেয়ে জমিদারকে শিক্ষা দিল, হৃদয়ে মাঝে বৈরাগ্য জাগিয়ে দিল। কি চমৎকার লীলা! একটা কথা দ্বারা জমিদারের হৃদয়কে পরিবর্তন করিয়ে দিল। মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ টাকার উপর টাকা রেখে টাকার পাহাড় গড়ে তুলেছেন। দেখতে দেখতে কখন যে জীবনের বেলাটা চলে গেল গো, ভাবনা আসলো না হৃদয়ে। মানুষ যদি প্রত্যেক দিনের মাঝে কিঞ্চিত সময় মৃত্যুর কথা ভাবতো যে আমাকে মরতে হবে, মানুষ কখনো ইষ্ট চিন্তন ব্যতীত সময় কাটাতো না। মুর্শিদাবাদ জেলার জমিদার, এত বড় জমিদার, সারাটা জীবন কেবল রাজত্ব কি করে বাড়াতে হয়, অর্থবিত্ত বৈভব কি করে বাড়াতে হয় তা নিয়েই মগ্ন থাকলেন। দেখতে দেখতে জীবনের বেলা যে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে পড়লো, সেদিকে তার খেয়াল ছিল না। তার ঘরের একটা কাজের মেয়ে তাকে একটা চমৎকার শিক্ষা দিয়ে তার হৃদয়ে মাঝে বৈরাগ্য জাগিয়ে দিল। কি শিক্ষা? একদিন মুর্শিদাবাদ জেলার জমিদার তার শয়নের গৃহে গেল, গিয়ে দেখে তার ঘরের কাজের মেয়েটা তার বিছানায় ঘুমিয়ে আছে। জমিদারের বিছানায় কাজের মেয়ে, চাকরানি মেয়েটা ঘুমিয়ে আছে। কি রাগ হতে পারে ভাবুন। তোর সাহস তো কম নয় রে, তুই আমার ঘরের কাজের মেয়ে চাকরানি, তুই মালিকের বিছানায় ঘুমিয়ে গেছিস। একে আছিস রে, যা একটা ব্যাত নিয়ে আয়। চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে গেলেন। একটা বেত্রাঘাত মেয়েটাকে করা হলো, মেয়েটা হাসছে। আরেকটা বেত্রাঘাত যখন মেয়েটাকে করা হলো, মেয়েটা কাঁদছে। আবার যখন বেত্রাঘাত করা হলো, মেয়েটা পুনরায় হাসছে। আবার যখন বেত্রাঘাত করা হলো, মেয়েটা কাঁদছে। কখনো হাসছে, কখনো কাঁদছে, আবার হাসছে, আবার কাঁদছে। মুর্শিদাবাদ জেলার জমিদার বললেন, ওরে, এই জগতে আমি যাদেরকে শাস্তি দেই তারা তো সবাই কাঁধে রে। সংসারে যারা দুঃখ পায় তারা তো সবাই কাঁধে। তুই একবার হাসছিস কেন, আরেকবার কাঁদছিস কেন? সংসারে দুঃখ না পেলে তো কেউ কাঁধে না। কলির পাবন অবতারে গৌর হরি দয়ালানী তাই চাঁদকে ডেকে বলেছিলেন, দাদা, এই কলি হতো জীবের ক্রন্দন, যে ক্রন্দন শ্রবণ করে তুমি দাঁড়ে দাঁড়ে হরিদাসকে নিয়ে হরিনাম করার জন্য মেতে উঠলে। দাদা, যাকেই তুমি দেখবে হাতে ধরে বলবে, ওরে একবার মুখে হরি বল রে। যদি না শুনে নিবাই, কলি হতো মনুষ্য জীব, তাদের তো ধর্মের প্রতি অনুরাগ নেই, ভক্তি নেই। যদি না শুনে, তারা যদি হরিনাম করতে না চায়, দাদা তুমি তাদেরকে জড়িয়ে ধরে বলবে, ওরে একবার মুখে হরি বল রে। যদি তাতেও না করে, চরণে জড়িয়ে ধরে
কহিবে প্রকাশী, চরণে জড়িয়ে ধরে বলবে, ওরে একবার মুখে হরি বল রে। দাদা, কলিহত জীবের দুঃখের ক্রন্দন কি তুমি শুনতে পাচ্ছ না? জগতে দুঃখ না পেলে কেউ কাঁদে না গো, সংসারে দুঃখ না পেলে কেউ কাঁদে না। আমরা ভাই মরলে কাঁদি, বোন মরলে কাঁদি, মা বাবা মরলে কাঁদি, সন্তান মরলে মা বাবা কাঁদে। কৃষ্ণ বলে কজন কাঁদে বাবা, গৌর বলে কজন নয়নে জল ফেলে, নিতাই বলে কজনের নয়ন থেকে অশ্রু ঝরে। দুঃখ না পেলে, মানুষের জীবনে বিষাদ না আসলে মানুষ কখনো ভগবানের প্রসাদ লাভ করতে পারে না। গৌর হরি নিতাইকে বলছেন, ও ভাই, ও ভাই নিতাই রে, ও ভাই রে, ওরে দুঃখ না পেলে ভবে কেউ তো কাঁদে না। দুঃখ না পেলে ভবে কেউ কাঁদে না। মানুষের ক্রন্দন দুঃখ থেকে আসে, কিন্তু দুর্ভাগ্য মানুষ কৃষ্ণ বলে কাঁদে না। এই মনুষ্য জীবের প্রকৃত ভব যন্ত্রণা উপলব্ধি করে তারা কাঁদে না। দুঃখে তো সবাই কাঁদে। জমিদার বললেন, ওরে তোকে মারছি, তুই একবার হাসছিস একবার কাঁদছিস কেন রে? যারা দুঃখ পায় সবাই তো কাঁদে, তুই হাসছিস কেন, কাঁদছিস কেন? একবার হাসছিস আর একবার কাঁদছিস কেন? কাজের মেয়েটা জমিদারের দিকে তাকিয়ে বলছে, বাবুজি, ও বাবুজি, হাসছি আমার জন্য আর কাঁদছি আপনার জন্য। তোর জন্য হাসছিস, আমার জন্য কাঁদছিস? ব্যাপারটা তো কিছু বুঝতে পারছি না রে, বুঝিয়ে বলতো। বাবু, মনে কি পড়ে আমার বাবা যেদিন আপনার গৃহে আমাকে কাজের মেয়েতে যুক্ত করে যান, সেদিন আমার বাবা আপনাকে প্রণাম দিয়ে বলছিলেন, বাবুজি, আমার মেয়েটা খুবই কৃষ্ণ ভক্ত বাবু, আজকে পেটের দায়ে আপনার গৃহে আমার মেয়েটাকে চাকরানিতে যুক্ত করে যাচ্ছি। বাবু, আমার মেয়েটাকে সংসারের কাজের পাশাপাশি একটু কৃষ্ণ ভজন করার সুযোগ দেবেন। সেই থেকে বাবুজি আপনার গৃহে আমি ভগবানের সেবা না করে নিজে কোনোদিন আহার পর্যন্ত গ্রহণ করিনি। আজকে আপনার গৃহে, আপনার শয়নের কক্ষে আমি কাপড় চোপড় বিছানাটা একটু গুছগাছ করতে যখন গেলাম, বিছানা গুছগাছ করতে গিয়ে আমি যখন আপনার সোনার পালঙ্কের নরম বিছানাটায় আলতু করে পরশ দিলাম, হৃদয় মাঝে অনুভব হলো, আরে এত সুন্দর এত নরম বিছানা, এখানে আমার বাবু সারাটা জীবন ঘুমিয়ে আসছে, না জানি কতটা আরাম অনুভব হয়। আমি তো চাকরানি, সোনার পালঙ্ক জীবনে দেখিনি বাবু, এত নরম বিছানাতে কোনোদিন ঘুমাইনি। একটি বার যদি ঘুমাতে পারতাম, হৃদয়ে মাঝে বাবু আমার বাসনা জাগলো। আলতো করে পরশ করলাম, অবসাদ দেহটাকে এলিয়ে দিলাম, নিদ্রা দেবী এসে আমাকে ঘুম পাড়িয়ে দিলেন। আমি ভুলে গেলাম বাবু, আপনি মালিক, আমি চাকর। চাকরির কর্তব্য মালিকের আদেশকে পালন করা, মালিকের ডিউটি পালন করা হচ্ছে কর্মচারীর দায়িত্ব। আমি ভুলে গেলাম বাবু, আমি চাকর হয়ে আপনার কাজকে ফাঁকি দিয়ে আপনারই বিছানায় ঘুমিয়ে আছি। চাকর মালিকের বিছানায় ঘুমিয়ে গেছে বাবু, এই জন্য তাকে তো শাস্তি পেতেই হবে।
কিন্তু হাসছি এই জন্যই বাবু, আমার ভগবান কতটা করুণাময়। মাত্র 30টা বেতের বাড়ি আপনার মাধ্যমে আমার ভগবান গোবিন্দ আমাকে দিয়ে বুঝিয়ে দিলেন, ওরে চাকর হয়ে জন্মগ্রহণ করেছিস মালিকের ডিউটি পালন করার জন্য, তার বিছানায় ঘুমানো নয়। চাকরির কর্তব্য মালিকের সেবা করা, মালিকের কাজকে ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানো নয়। তাহলে মালিক তোকে শাস্তি দেয়, শাস্তি তোকে দেবে। বাবু হাসছি এই জন্য, মাত্র 30টা বেত্রাঘাত গোবিন্দ আপনার মাধ্যমে আমাকে দিয়ে বুঝিয়ে দিলেন। চাকুরির কর্তব্য মালিকের সেবা করা, মালিকের কাজকে ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানো নয়। কিন্তু বাবু আমি কাঁদছি আপনার জন্য। মাত্র কয়েকটা ঘন্টা যদি মালিকের কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানোর কারণে আমাকে 30টা বেতের বাড়ি খেতে হয়, ওরে বাবু এই জগতে তো আমরা সবাই চাকর বাবু, আপনিও চাকর আমিও চাকর, আমরা চাকর। হ্যাঁ বাবু আপনিও চাকর আমিও চাকর, এই জগতে আমরা সবাই সৃষ্টিকর্তার চাকর, গোবিন্দের চাকর, ভগবানের চাকর, ভগবানের গোলাম। মাত্র কয়েকটা ঘন্টা যদি মালিকের কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমানোর কারণে আপনি আমাকে 30টা বেত্রাঘাত দিতে পারেন, বাবু এতটা দিন আপনার গৃহে আমি চাকরানিতে আছি, একটা দিনও তো মালিকের কাজ করতে আপনাকে দেখি নাই বাবু, একটা দিনও তো ঠাকুর ঘরে গিয়ে আপনি বসেননি, একটা দিনও তো সন্ধ্যা আহ্নিক কিছু করেননি, একটা দিনও তো আপনাকে হরিনাম করতে দেখলাম না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মালিকের কাজ ফাঁকি দিয়ে এই সোনার পালঙ্কে নরম বিছানাতে ঘুমিয়ে আছেন। মাত্র কয়েকটা ঘন্টা যদি মালিকের কাজ ফাঁকি দিয়ে এই বিছানায় ঘুমানোর কারণে আমাকে 30টা বেতের বাড়ি খেতে হয়, না জানি শেষের দিনে আমাদের সবার মালিক ভগবান গোবিন্দ আপনার জন্য কতটা বেতের বাড়ি জমা করে রেখেছেন। আছাড় খেয়ে মাটিতে পড়লেন মুর্শিদাবাদ জেলার জমিদার। কথাটা কি বললি রে? ওরে তোর এই কথাটা আমার এই জায়গাটাতে বড় আঘাত করছে রে। ঠিক তোরে মা, আমরা তো সবাই চাকর রে, আমরা তো সবাই ভগবানের চাকর। মারে তুই যদি কয়েকটা ঘন্টা আমার বিছানায় ঘুমিয়েছিস বলে আমি তোকে 30টা বেত্রাঘাত করতে পারি, আর আমি যে একটা দিনও আসল মালিকের কোনো কাজ করিনি রে, একটা দিনও হরিনাম করিনি, একটা দিনও 24 ঘন্টার মাঝে কিছুটা সময় তার কাছে বসে তার নাম জপ করিনি। আমার জন্য কয়েকটা বেতের বাড়ি জমা আছে, ঠিকই তো বলছিস রে মা। ওরে আমি মুর্শিদাবাদ জেলার জমিদার হয়ে নয় রে, আজকে আমি তোর কাছে কথা দিলাম, এই লালা বাবু জগতে যতদিন বেঁচে থাকবে আর কোনোদিন সোনার পালঙ্কে ঘুমাবে না। জগতে কোনোদিন যদি মালিককে খুঁজে পাই, তার দর্শন হয়, মারে তুই আমার শিক্ষা গুরু রূপে জগতে পূজিত হবে। আমি কথা দিলাম রে মা, বাকি যে কটা দিন বেঁচে থাকবো মালিকের কাজ আর ফাঁকি দেব না। মা তুই আমার চেতনা জাগিয়ে দিয়েছিস রে। জগতে পারমার্থিক চেতনা যদি কাউকে জাগিয়ে দেয়, সে শিক্ষা গুরুর আসনে আসীন। শিক্ষা গুরুকে জানিও তুমি কৃষ্ণেরও প্রকাশ, কৃষ্ণের প্রকাশ মূর্তি তিনি। তুই আমার শিক্ষা গুরু রূপে পূজিত হবি। চাণক্য পণ্ডিত বলছেন, শিক্ষক যদি ছাত্রকে একটা অক্ষর জ্ঞান দান করেন, পৃথিবীতে এমন কোন সম্পদ নেই সেই সম্পদ দক্ষিণা দিয়ে তার ঋণ শোধ করা যায়।
তুই আমার হৃদয়ে চেতনা জাগিয়ে দিলে তুই আমার শিক্ষা গুরু রূপে পূজিত হবে। ঠিক সেই সময় মুর্শিদাবাদ জেলার জমিদারের নিজের মেয়েটা রান্নাঘর থেকে, যার নাম সুমতি, রান্নাঘর থেকে ডাকছে, বাবু, আরে ও বাবা, ভেলাচি চাই বাবা। বাবা, ও বাবা, বেলাচি চাই, খাবে না, স্নান করবে না? মুর্শিদাবাদ জেলার জমিদার নিজের মেয়েটার কাছে গিয়ে বলছেন, মা সুমতি রে, কথাটা কি বললে মা? বাবা, বেলাচি চায় বাবা, স্নান করবে না, খাবে না। সুমতি, যার জীবনের বেলায় চলে যায় তার কি আর স্নান করার বেলা থাকে রে মা? যার জীবনের বেলায় চলে যায় তার কি আর খাওয়ার বেলা থাকে? মারে, তোদের এই সংসারে সময় দিতে দিতে কবে যে আমার জীবনের বেলাটাই চলে গেল রে মা। পূর্ব আকাশ থেকে জীবন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লো, টেরি পেলাম না। মারে, আমি আর তোদের সংসারে থাকবো না রে। তোদের জন্য তো অনেক করলাম, সংসারে প্রায় 1/3 জীবনের সময় তোদের জন্য দিলাম। আমার বাকিটা সময় আমার মালিকের কাজ করতে আমাকে ব্রতী হতে দে। মারে, আমি বৃন্দাবনে চলে যেতে চাই আমার গোবিন্দের দর্শনের জন্য, তার সেবা করার জন্য। মুর্শিদাবাদ জেলার জমিদার লালা বাবুর মেয়ে সুমতি বলছে, বাবা, এ কেমন কথা বলছো তুমি? আমি তো তোমাকে এ বেলার কথা বলিনি। আমি তোমাকে যে বেলার কথা বলছি সেই বেলা প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যায়। তুমি যদি চলে যাও, আমি কাকে বাবা বলে ডাকবো? আমি কার কুলে উঠবো বাবা? এ রাজত্বকে দেখাশোনা করবে? তুমি থেকে যাও বাবা, আমি তোমাকে হারাতে চাই না। মারে সুমতি, সংসারে কেউ কাউকে বিদায় দিতে চায় না। সংসারে পিতামাতা কোনোদিন সন্তানকে বিদায় দিতে চায় না বাবা। সন্তান পিতামাতাকে বিদায় দিতে চায় না। বিদায় শব্দটি খুবই ছোট্ট শব্দ, কিন্তু তার ওজন অনেক বেশি। সংসারে বিদায় শব্দটা খুবই বিষাদময়। তাই তো ঋষি কবি বললেন, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সংসারে কেউ কাউকে বিদায় দিতে চায় না, তথাপি চির শাশ্বত নিয়মে একদিন সবাইকে বিদায় নিয়ে না ফেরার দেশে চলে যেতে হয়। মারে, আমাকে বিদায় দে মা। বাবা, শুনেছি সাধন পথে কেউ যদি যেতে চায় তাকে নাকি বাধা দিতে নেই। আমিও তোমাকে বাধা দেব না বাবা, তবে একটা কথা দাও তুমি আমাকে। কি কথা মা? সুমতি, বল না কি কথা? আজ তুমি মালিকের কাজ করতে হয় জীবনে বুঝতে পেরেছো। সবাইকে ছেড়ে তুমি চলে যেতে চাচ্ছ বাবা। তুমি যদি বৃন্দাবনে কোনোদিন গিয়ে গোবিন্দর দর্শন পেতে পারো কিংবা করো, গোবিন্দের দর্শন যদি হয় তোমার গোবিন্দকে আমার একটা কথা বলবে। বল না মা সুমতি, কি কথা? বাবা, তোমার গোবিন্দকে বলিও যদি কোনোদিন তার সঙ্গে তোমার দেখা হয়, পিছনে এক হতভাগিনী দাঁড়িয়ে আছে। আমি আর কিছু করি না করি, আমি তো তোমাকে সাজিয়ে দিয়েছি বাবা। আমি তো তোমাকে ধর্ম পালনে একটু হলেও সহায়তা করেছি। আমি তো তোমাকে ভিক্ষাবৃত্তির চাপে ধুতি পরিয়ে উত্তরীয় দিয়ে সাজিয়ে আমি তোমাকে বৃন্দাবনের পথে পাঠিয়ে দিয়েছি বাবা। আমি আর কিছু করি আর নাই করি জীবনে, অন্তত এই কৃতিত্বের জন্য হলেও তুমি তোমার গোবিন্দকে বলিও পিছনে এক হতভাগিনী দাঁড়িয়ে আছে।
আমারও যেদিন জীবনের বেলা চলে যাবে, এই প্রাণ পাখিটা যেদিন ভবের নদীর কিনারায় গিয়ে দাঁড়াবে, সেই দিন তোমার গোবিন্দ যেন নিজে মাঝি হয়ে বৈঠাবে আসে, নিজে মাঝি হয়ে বৈঠাবে আসে আমার জন্য, আমাকে উদ্ধার করার জন্য। মারে সুমতি, শাস্ত্রে আছে রে মা, ভক্তি যাজনে যদি কেউ সহায়তা করে তার ঋণ কোনোদিন শোধ করা যায় না। গৌরহরি নিজে আচরণ করে শিক্ষা দিলেন। উনি তাই ওরে বান্ধব হয়ে আমায় হস্ত ধরিয়ে পূর্ণ ক্ষেত্র শ্রী বৃন্দাবন ওরে দাও হে দেখিয়ে। নিতাই চাঁদকে গৌরহরি বলছেন, তুমি আমার চিরবান্ধব হয়ে আমাকে বৃন্দাবনে যাওয়ার রাস্তা দেখিয়ে দাও। কারণ সচিমা নিতাইকে দায়িত্ব দিয়েছিলেন, নিতাই রে আমার নিমাইকে বৃন্দাবনে যেন না যেতে পারে, ওকে রাস্তা বউ দেখিয়ে নিয়ে আসবি। আর গৌরহরি নিতাইয়ের হাত ধরে বলছে, ও নিতাই ওরে বান্ধব হয়ে আমায় হস্ত ধরিয়ে পূর্ণ ক্ষেত্র শ্রী বৃন্দাবন ওরে দাও হে দেখিয়ে। তুমি পরম বান্ধব হয়ে পূর্ণ ক্ষেত্র শ্রী বৃন্দাবন আমায় দেখিয়ে দাও। জগতে তাদের মতো বান্ধব আর কেউ হয় না গো, যারা আত্মার খাদ্যের সংস্থান করে দেয়, যারা শেষের দিনের রাস্তা দেখিয়ে দেয়, যারা ভবের কান্ডারি হয়ে সাধু রূপে গুরু রূপে আসে, তাদের মতো পরম দয়াল পরম বান্ধব আর কেউ হতে পারে না। মারে সুমতি মা, আমি বলবো রে, ভিক্ষার তলেটা হাতে নিয়ে সুমতি বলছে, ওরে ওরে ভিক্ষার থলি, তুই কত ভাগ্যবান রে, তুই আজকে জমিদারের অঙ্গে শোভিত হচ্ছিস। যে লালা নিত্য সোনার পালঙ্কে ঘুমিয়ে রাজভোগ খেত, আজকে ভিখারির বেশ ধারণ করে অজানা অচেনা পথের দিকে রওনা দিয়েছে, অমৃতের সন্ধানে যাত্রা করেছে পরম আনন্দময় গোবিন্দকে লাভ করার জন্য। ওরে আমার পিতা যখন বৃন্দাবনে গিয়ে ধুলায় গোড়াগড়ি দেবে, তুই ভিক্ষার ঝুলি স্কন্ধে থেকে তুইও ব্রজের রজ পাবি রে। আমি তার সন্তান হয়ে বঞ্চিত হলাম, তুই কত সৌভাগ্যবান যারে পিতার স্কন্ধে শোভিত হ। নিজের হাতে সাজিয়ে দিলেন মুর্শিদাবাদ জেলার জমিদারের কন্যা সুমতি। এর পরের লীলা আরো মধুর থেকে মধুরতর। বৃন্দাবনে দর্শন হয়েছিল গোবিন্দের লালার। আজও বৃন্দাবনে বিশাল মন্দির রয়েছে। এই মুর্শিদাবাদ জেলার জমিদারের যারা গিয়েছেন দেখবেন, আমরা এই লীলা থেকে শিক্ষা পেলাম, ধর্মের পথে যারা সহায়তা করে তারা আমাদের পরম বান্ধব। এই অমৃতের সন্ধানে শরীর সঙ্গ আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে এসেছে। 3 দিন ব্যাপী হরিকথার আসর বসিয়ে আমাদের প্রত্যেকের উচিত এই সুযোগটাকে গ্রহণ করা, হরিকথার আসরে এসে আমাদেরকে এই অপ্রাকৃত আনন্দে নিজেকে মগ্ন রাখা। আমরা শিক্ষা পেলাম আজকের আলোচনা থেকে, প্রত্যেক মনুষ্য জীবের কর্তব্য হচ্ছে মালিকের হুকুম পালন করা। আমি চাকরি করলে আমার মালিক কিংবা বস যাকে ডাকছি তার ডিউটি পালন করি। কতটুকু ডিউটি পালন করছি তার? তিনি যে আমায় জগতে পাঠিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত নাক সব দিয়েছেন, কতটুকু সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার সেবায় লাগাচ্ছি?
আমরা শিক্ষা পেলাম আজকের আলোচনায় ভজন যৌবন থাকতে করতে হয়, বয়স হয়ে গেলে বার্ধক্য আমাদের জীবনে আসলে ভজন হয় না। আমরা শিক্ষা পেলাম সাধু সঙ্গের অপ্রাকৃত মহিমার কথা, শিক্ষা পেলাম যে অর্থের অহংকার আমাদেরকে কতটা নিচে নামাতে পারে, যার কারণে দেবর্ষি নারদ অভিসম্পাত দিয়ে কুবেরের 2 পুত্রকে বৃক্ষকুলে পাঠিয়ে দিলেন, যা তোরা বৃক্ষকুলে জন্ম নে। 2 পুত্র চরণে ধরে কান্না করছে, প্রভু আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, অভিশাপ দিয়ে দিয়েছি, তোদেরকে বৃক্ষকুলে যেতেই হবে। দেবর্ষি নারদের কান্নায় মন কি গলেছিল, শুনতে হলে আগামীকাল রাতে আপনাদেরকে আবার আসতে হবে। আমরা জানবো আগামীকাল এই 2 পুত্রের ক্রন্দনে দেবর্ষি নারদের হৃদয়ে গলেছিল কিনা। সেই অপ্রাকৃত সন্দেশ আগামীকালের জন্য রেখে আজকের মতো কৃষ্ণ কথার আলাপন এখানেই বিশ্রামের পথে যাচ্ছি। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।